ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার না, ডিপ্লোমা হলো টেকনিশিয়ান। তাদের যোগ্যতা আছে আমাদের সমান। যে কোনো পদের চাকরি হোক মেধার জোরেই পাবে, কোটার জোরে না। একজন বিএসসি ইঞ্জিনিয়ার কি সেই যোগ্যতা নেই? তাও তো যোগ্যতা আছে দশম গ্রেডে অ্যাপ্লাই করা। আমরা কষ্ট করে বিএসসি পড়ি আর তারা এসএসসি পাস করে 4 বছর ডিপ্লোমা করে ঢুকে যায়। তারা যদি বিএসসি ডিগ্রি না নিয়ে তারা যদি এখানে এসে বলে যে আমরা ইঞ্জিনিয়ার হব, এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স। জুলাইয়ের আমাদের মেইন কারণই ছিল যে কোটা প্রথাকে আমরা উৎখাত করতে চাই, বাট আলটিমেটলি এখনও অনেক জায়গায় কোটা আসেই, তো যেটার কারণে হচ্ছে অনেক মেধাবীরা সুযোগ পাচ্ছে না। এখনও অনেকে কোটার জোরেই মানে পরীক্ষা না দিয়েও অনেক পদে চাকরি পাচ্ছে। তো আমাদের বেসিক্যালি এই আন্দোলনের রিজনই হচ্ছে যে কোনো পদের চাকরি হোক মেধার জোরেই পাবে, কোটার জোরে না। আন্দোলনের দাবিগুলো হচ্ছে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে যারা নবম গ্রেডে অযৌক্তিক একটা প্রমোশন কোটা আছে সেটার বিরুদ্ধে আমাদের দাবি। তারা 30% নবম গ্রেডে 30% প্রমোশন কোটা আছে যেখানে দশম গ্রেডে ডিপ্লোমারা নিয়োগ পায়, কিন্তু সেটা সম্পূর্ণ অযৌক্তিক। আর তার উপর হচ্ছে যে দশম গ্রেডে আবেদনের ক্ষেত্রে নর্মাল বিএসসি যারা ইঞ্জিনিয়ার আছে তারা অ্যাপ্লাই করতে পারে না, কিন্তু তাদের তো যোগ্যতা আছে দশম গ্রেডে আবেদন করার। তো সেটা আমাদের দশম গ্রেডে যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে সেজন্য দশম গ্রেডকে উন্মুক্ত করে দেওয়া। আমাদের যৌক্তিকতা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দশম গ্রেডে যারা অ্যাপ্লাই করতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারে। কেন একজন বিএসসি ইঞ্জিনিয়ার কি সেই যোগ্যতা নেই? তাও তো যোগ্যতা আছে দশম গ্রেডে অ্যাপ্লাই করা। ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে পারবে না। ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে হলে বিএসসি হতে হবে। ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার না, ডিপ্লোমা হলো টেকনিশিয়ান। 63টা সিভিল ইঞ্জিনিয়ারের পদের ভিতরে 60টা আসছে প্রমোশন দিয়া, আর 3টা মাত্র নিয়োগ হয়েছে। যৌক্তিকতা নাই। আমরা কষ্ট করে বিএসসি পড়ি আর তারা মানে এসএসসি পাস করে 4 বছর ডিপ্লোমা করে ঢুকে যায়। আমাদের যৌক্তিকতা নাই, তাদের যোগ্যতা আছে আমাদের সমান। আমাদের আন্দোলনটা এমন না যে আমরা শুধু চাকরির জন্য আজকে আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি ন্যায্য অধিকারের জন্য। আমাদের যে অধিকারটা আছে এটা আজকে আমাদের হরণ করা হয়েছে। আমরা শুধু চাকরির জন্য না লড়ে আজ দেশের জন্য লড়ছি, যে দেশের আমরা উপকারটা করতে পারছি না। আমরা বিভিন্ন জায়গায় আজ কাজ করতে পারছি না। আজকে বড় বড় প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে, মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু। কোনো জায়গায় ইঞ্জিনিয়াররা যদি ভালোভাবে ভূমিকা রাখতে না পারে তাহলে আসলে প্রজেক্টগুলো হবে কীভাবে? আজকে নতুন নতুন বিল্ডিংগুলো আসলে ধসে পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে ভালো ইঞ্জিনিয়াররা যাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় ডিপ্লোমারা যাচ্ছে আর কি। ডিপ্লোমারা যে ঠিকমতো কাজ করতে পারছে না, যার কারণে আসলে জিনিসগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ যদি আমরা ইঞ্জিনিয়াররা ভালো কিছু করতে পারি, আমাদের যদি সুযোগ দেওয়া হয় দেশের সেখানে আমরা দেশের উন্নয়নে কাজ করতে পারি। ইঞ্জিনিয়ার যে শব্দটা, এই শব্দটার অন্তর্বর্তী কিন্তু একটা জিনিস হচ্ছে তাদের থিওরিটিক্যাল নলেজ দরকার। আমি মানি যে ডিপ্লোমাতে প্র্যাকটিক্যাল নলেজ আসলে ভালো, ঠিক আছে, তারা হয়তো হাতে কলমে কাজ করতে পারে, বাট তারা থিওরির ব্যাপারে তাদের তেমন একটা ভালো আইডিয়া থাকে না। তাদের যে থিওরিটা মানে ভালো করে অ্যাকোয়ার করার জন্য তাদের তো বিএসসি ডিগ্রি নিতে হবে, তাই না? তারা যদি বিএসসি ডিগ্রি না নিয়ে তারা যদি এখানে এসে বলে যে আমরা ইঞ্জিনিয়ার হব, এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমাদের দাবি একটাই যে আপনারা যদি নিজেদেরকে ইঞ্জিনিয়ার ট্যাগ করতে চান তাহলে বিএসসি দিয়ে আসুন। বিএসসি ছাড়া আমরা কোনো দেশে ইঞ্জিনিয়ার মানে নিজেকে কেউ ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না, কেউ যদি বিএসসি না হয়। আমাদের দাবিগুলোর মানে মূল কথা হচ্ছে এটাই। মেধা